জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা 5। বছর ঘুরলেই বঙ্গে ভোট, তার আগে তৃণমূলের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বীরভূমে কেষ্ট বনাম কাজল দ্বন্দ্ব। কোন্দল মেটাতে সক্রিয় হলো শীর্ষ নেতৃত্ব। কলকাতায় কাজল কেষ্টকে মুখোমুখি বসিয়ে দ্বন্দ্ব মেটানোর চেষ্টা হলো। জি 24 ঘন্টা প্রথম জানিয়েছিল বৈঠকে অনুব্রত যোগ দেবেন, সেই খবরে শিলমোহর। কিন্তু এত কাঠখড় পুড়িয়েও শেষমেশ কি তাহলে মিটবে বীরভূমের দলীয় কোন্দল? পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। জি 24 ঘন্টা সবার আগে জানিয়েছিল 21শে জুলাইয়ের বৈঠকে যোগ দেবেন অনুব্রত। সেই খবরে শিলমোহর পড়ল শনিবার। 21শে জুলাই বৈঠকে যোগ দিতে এলেন অনুব্রত, সঙ্গে এক ফ্রেমে কাজল শেখ। সম্প্রতি অনুব্রতর অডিও কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। এই সুযোগে অনুব্রতর বিরুদ্ধে মুখ খুলেছিলেন অনুব্রত বিরোধী বলে পরিচিত বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। এমন প্রেক্ষাপটে যুযুধান দুইজনকে নিয়ে কলকাতায় বৈঠকে বসলেন দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, অনুব্রতকে সুব্রত বক্সী বলেছেন, সামনে ভোট, একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করা যাবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন। কোর কমিটিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সূত্রের খবর, অনুব্রত বৈঠকে বলেছেন তিনি লজ্জিত। বীরভূমে 11টা সিট আছে, 11টায় জোড়া ফুল ফুটবে, বিরোধীরা সর্ষে ফুল দেখবে। আজকে অনুব্রত মণ্ডলকে সামনে নিয়ে বৈঠক করলেন ববি হাকিম, কিছু বলবেন এ বিষয়ে? যা বলে রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয় আছে, উনি বলবেন। কতটুকু দেখা যাবে বীরভূমে আজকে মিটিংয়ের পরে? বীরভূমে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। না না, খুব ভালো পরিস্থিতি, কোনো অসুবিধা নেই এবং সবাই মিলে একসঙ্গে চলার সিদ্ধান্ত হয়ে গেছে। এ আগেও হয়েছিল, এখনও হলো এবং যা নির্দেশ রাজ্য নেতৃত্ব দিচ্ছেন সেই নির্দেশ মতনই দল চলবে। নিশ্চয়ই দেখা যাবে। অডিও বিতর্কের পর কেটে গিয়েছে কয়েক সপ্তাহ। এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি অনুব্রতর বিরুদ্ধে। কেন শাস্তিমূলক পদক্ষেপ নয়, প্রশ্ন তুলছে বিরোধীরা। অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের পোস্টার বয়, অনুব্রতই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মডেল, তো স্বাভাবিকভাবেই তাকে ডাকা হবে। মানুষ অনুব্রতকে আর তৃণমূলকে আলাদা করে দেখে না, পুলিশ তৃণমূলকে আলাদা করে দেখে না। সমাজ বিরোধী দুষ্কৃতি তারা সম্পৃক্ত হয়ে গেছে তৃণমূলে। একদিকে যখন বীরভূমের দাপুটে কেষ্ট কাজলকে নিয়ে দ্বন্দ্ব মেটাতে সক্রিয় শীর্ষ নেতৃত্ব, তখন বীরভূমের দুবরাজপুরে ফের গোষ্ঠী কোন্দলের খবর। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্ত্রী। তাই 26-এর আগে দ্বন্দ্ব আদৌ মিটবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করি দিয়ে। আমাদের সঙ্গে বিজেপি স্নেহন সরকার রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। শুরুতে বৈশ্বনাথদার কাছে যাই। বৈশ্বনাথদা, এই যে একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে চলতে হবে, সামনে ভোট আসছে, এটাই ওয়ার্নিং, শেষ ওয়ার্নিং, এই ধরনের কথাবার্তা তো আগে অনেকবার হয়েছে বৈশ্বনাথদা, তারপরেও কি পরিস্থিতি সামলানো গিয়েছে? দেখুন, আমাদের রাজনৈতিক দলটা তো সারা বাংলায় বুথ স্তর পর্যন্ত আছে। অন্য যারা আমাদের সমালোচনা করেন তাদের সাংগঠনিক কতটা কি আছে আমি জানি না। তো যেখানে আমরা একটা শৃঙ্খলা, ঐক্যকে এবং দৃঢ় লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলে যদি মত অনৈক্য হয়, সেখানে এটাকে যাতে এক মতে আনা যায় এবং একসঙ্গে চালা যায়, এটাই তো মানে স্বাভাবিক ঘটনা। অনুব্রত বা কাজল, এই যে আপনারা বলছেন, তাদেরকে তারা দুজনে একসাথে চলুক এবং কাজল অনুব্রত দুজনেই, কাজল তো নিজের অনুব্রতকে নেতা হিসাবেও স্বীকার করেছেন বহুবার। তবে আপনারা বলছেন যে এত কিছুর পরেও কেন 82,000 বুথের বিভিন্ন জায়গায় কিছু কিছু বুথ 10টা 20টা 50টা বুথে কেন গন্ডগোল হচ্ছে।
ঝগড়াঝাটি হচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে একটা জায়গাতেও না হয়, কিন্তু দল যখন বড় হয়, তার যখন বুথ স্তরের সংগঠন তৈরি হয়, তখন অনেক সময় মতবিরোধ হয়। আমরা যারা রাজ্য স্তরের দায়িত্বে কিছুটা আছি তারা চেষ্টা করি সেটাকে মেটানোর জন্য। রাজ্য সভাপতি আজকে 21শে জুলাইকে কেন্দ্র করেই সবাইকে ডাকা হয়েছিল, যেহেতু বীরভূমের কোর কমিটি আছে, বীরভূমের কোর কমিটি এবং উত্তর কলকাতার কোর কমিটির সদস্যরাও ছিলেন, এবং সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিন এগিয়ে যাওয়ার জন্য শপথ নেব। 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে আমাদের নেতৃত্ব বার্তা আমরা শুনবো। এই পরিকল্পনায় কর্মসূচি যাতে সফলভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা আমরা করেছি। দেখুন, মানে এই বিষয়টা হচ্ছে গিয়ে তৃণমূলের কাছে উভয় সংকট। কারণ একদিকে অনুব্রত যে তৃণমূলকে ফান্ডিং করে, আর একদিকে কাজল শেখ যে হচ্ছে একটা বিশেষ শ্রেণীর ভোট ব্যাংক কন্ট্রোল করে। তো তৃণমূল কাউকেই ফেলতে পারবে না। কিন্তু আমাদের কনসার্ন হচ্ছে যে এরা একসাথে চলবে না, এরা মারামারি করবে, এরা ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা হবে না, নিজেদের মধ্যে মিটমাট করে নেবে। আমাদের কনসার্ন হচ্ছে যে এই অনুব্রত মণ্ডল যে বোলপুর থানার আইসিকে ওই ভাষায় আক্রমণ করলো, এবং আক্রমণ করার পরে আজকে তুমি সিগনিফিক্যান্ট দিকটা ভাবো যে ওই বোলপুর থেকে কলকাতা আসছে পাইলট কার, পুলিশের পাইলট কার এসকর্ট করে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসছে। আজকে কোথায় নেমে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস? আজকে রাজ্য সরকারটা কে চালাচ্ছে? তৃণমূল কংগ্রেস। পুলিশ দপ্তরটা কার হাতে? স্বয়ং মুখ্যমন্ত্রীর হাতে। একটা জেলার নেতা, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের, সে ওই ভাষায় পুলিশকে আক্রমণ করছে। এটা এমন না যে শোনা কথা, এখানে মানে অডিও যেখানে শোনা যাচ্ছে, এবং অনুব্রত মণ্ডল একবারের জন্য অস্বীকার করেনি যেটা ফেক ভিডিও। তিনি নিজে স্বীকার করেছেন যে উনি ওই কথা বলেছেন, রাত্রিবেলা নাকি এমন ওষুধ খেয়ে নিয়েছেন, ওই ওষুধ খেলে ওরকম কথাবার্তা উনি বলেন। কিন্তু কথা হচ্ছে 5 দিন ধরে উনি অসুস্থ থাকলেন, 5 দিন পরে উনি গেলেন যে জেরা ফেস করার জন্য। সেই জেরা ফেস করার জন্য গেলেন কেন সেটা বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ফোন করে বলে দিয়েছে তুই যা, কিছু হবে না। বিষয় হচ্ছে যাকে বললেন, যাকে এই আক্রমণটা করলেন, সেই পুলিশ অফিসারের ফোনটা সিজ হয়ে গেল। আজ অবধি অনুব্রতর কিচ্ছুটুকুনি হলো না। আপনি শুধু ভেবে দেখুন এই রাজ্যে পুলিশের কি অবস্থা। আমরা যারা বিরোধী দল করি তাদের কথাটা ছেড়ে দিন, সাধারণ মানুষের কথা ছেড়ে দিন। যারা পুলিশ, যাদের প্রোটেকশন দেওয়ার কথা, আইন শৃঙ্খলা সামলানোর কথা, তাদের আজকে এই অবস্থা। তাদের মা বউয়ের, তাদের বাড়ির মহিলাদের সম্মান রক্ষা করতে পারছে না পুলিশ, আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমি উত্তর বৈশ্বনাথর কাছ থেকে নেব, তবে তার সঙ্গে একটু অ্যাড করে দেবো। বৈশ্বনাথদা, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তো নতুন নয়, আগেও হয়েছে, আগেও দল তাকে সতর্ক করেছে, আজকেও ফিরহাদ হাকিম তাকে লাস্ট ওয়ার্নিং দিলেন। এখানেও আবার প্রশ্ন ওই কাজল অনুব্রত দ্বন্দ্বের মতো, এরপরেও কি অনুব্রত থামবেন? আমার কথা হলো যে যিনি এত কথা বলছেন তিনি কি জানেন যে পশ্চিমবাংলায় অনিল বসু বলে একজন সাংসদ ছিলেন, আরামবাগ থেকে জিততেন, যিনি চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জিকে বলেছিলেন টেনে হিচড়ে নিয়ে যাবেন? উনি কি জানেন বিনয় কোনার বলে সিপিএম পার্টির পলিট ব্যুরোর একজন মেম্বার ছিলেন, যিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে তাকে পশ্চাৎ দেশ দেখাবে? এই কথাগুলো ওনারা স্মরণে আছেন। বা সুকান্ত মজুমদার, যিনি বলেন যে উনি এত মমতা ব্যানার্জির ছবি দেখেন, যখন বাড়িতে যান তখন বইয়ের মুখটাও মমতা ব্যানার্জি, এগুলো বলে কি জাস্টিফাই করা যায় তার বিবৃতি? শুভেন্দু মজুমদার না, আপনি একটা রাজনৈতিক দলকে বলছেন, আমাদের এই বিভিন্ন রাজনৈতিক দল আছে, আসলে পেছনে লাগতে গেলেও তৃণমূল কংগ্রেসের পেছনেই লাগতে হয়। সমালোচনা করতে গেলে বা আলোচনা করতে গেলে তৃণমূল কংগ্রেসকে করতে হয়। কই বিজেপি পার্টির কৈলাস বিজয়বর্গী যখন কলকাতায় এসে বাঙালি মেয়েদের সঙ্গে নানান ধরনের সম্পর্ক করে আর কই আসেন না, তার যে মামলা চলে হাইকোর্টে, সেখানে বিজেপি পার্টির হবে না। আপনি সেটাও তো অভিযোগ। হাওড়ায় সালকিয়ায় গিয়ে দেখা গেছে যারা পর্নোগ্রাফি করে তাদের সাথে অভিযোগ উঠেছে। তারপরে তৃণমূলের পুলিশ গ্রেফতার করেছে, যাকে গ্রেফতার করেছে পর্নোগ্রাফির কিংপিন, তার সাথে দেখা যাচ্ছে তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের লোকাল স্তরের নেতাদেরকে। তৃণমূলকে তো বারবার দেখা গেছে। আপনাদের যে কুস্তিগির, আপনাদের যে নেতা কুস্তিগিরকে
নিয়ে শ্লীলতাহানি করলো, তারকে প্রশংসা করেছে নরেন্দ্র মোদী, ব্রিজভূষণের এমপি। আপনি জানেন না সেইগুলো খবর রাখুন। আরে আপনি তো এক পিসে খবর বলছেন, ও বাকি হাসখালিতে ধর্ষণ হওয়ার পরে ধর্ষক তাকে স্টেজে দাঁড়িয়ে সার্টিফিকেট দিয়েছিল মুখ্যমন্ত্রী, স্টেজে দাঁড়িয়ে সার্টিফিকেট দিয়েছিল যে মেয়েটি যে মেয়েটি আন্ডার 18 মেয়েটি তার চরিত্র নিয়ে প্রশ্ন করেছিল মুখ্যমন্ত্রী। একজন ধর্ষককে স্টেজে দাঁড়িয়ে বাঁচিয়েছিল। শুনে নিন বৈষ্ণবদার কথা শুনুন। রাখছেন না। গিরিরাজ সিং কি বলেছিল আপনি জানেন? গিরিরাজ সিং বলেছিল মমতা ব্যানার্জিকে ঠুনকা লাগদায়। আপনি জানেন কি কি কথা বলেছিল? আপনাদের বিজেপির নেতারা বলেছিল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে বারমুডা পরে থাকতে। আপনাদের দল শুভেন্দু অধিকারী বীরবাহ হাসদাকে বলেছিল জুতার তলায় রাখবো। একজন আদিবাসী মহিলা নেত্রীকে এই ধরনের কুৎসিত কথা বলেছিল। আপনাদের দলের নেতারা বিলকিস বেগমকে গাঁদা ফুলের মালা পরিয়ে গুজরাটের জেল থেকে ছাড়ান। আপনারা কোন মুখে কথা বলছেন বলুন তো? বাংলার মানুষ আপনাদের চেনে, আপনাদের চিহ্নিত করেছে। সুতরাং এখানে টিভিতে বসে বললে তো হবে না। আমাদের দলে কষান দেওয়া হয়, ব্যবস্থা নেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ওয়ার্নিং দেওয়া হয়। আপনাদের পার্টিতে তো কিছুই দেওয়া হয় না। আপনাদের যে যারা সংখ্যালঘুদের সম্বন্ধে কুৎসিত মন্তব্য করে কই তাদের তো পুরস্কৃত করা হয় আপনাদের দলে। আপনাদের দলে তো এমনকি সোফিয়া কুরুসিকে বলেছে উনি টেরারিস্টদের বোন, যিনি বীরকন্যা ভারতবর্ষে, যিনি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর তিনি প্রেস কনফারেন্স করেছেন। তো সেখানে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী বলছেন তাকে এখনো সরাননি আপনারা, সে এখনো মন্ত্রী পদে বহাল আছে। আপনারা কোন মুখে কথা বলছেন? আমাদের পার্টি তো কষান দেয়, ব্যবস্থা নেয়, তাকে ওয়ার্নিং দেয় এবং তাকে যা ব্যবস্থা নেবার নেয়। আপনাদের পার্টিতে তো কোনো ব্যবস্থাই নেই। আচ্ছা, উত্তর সঙ্গে আমাদের তো পার্থক্য এই জায়গাটাতেই। স্নেহান ববি হাকিম সন্দেশখালিতে দাঁড়িয়ে এসসি কমিউনিটির একজন মহিলা রেখা পাত্রকে নিয়ে কি ভাষায় আক্রমণ করেছিল? তৃণমূল কংগ্রেস কোন ব্যবস্থা তার নিয়েছে? অসিত মজুমদার প্রবাবলি চুচুড়ার বিধায়ক ভোটের আগে লকেট চট্টোপাধ্যায়ের নামে কি রকমের কুৎসিত কথা বলেছিল? তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিয়েছে? চোপড়ার বিধায়ক হামিদুর রহমান রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটি মহিলাকে পেটানোকে সাপোর্ট করেছিল। তৃণমূল কংগ্রেস আজ অব্দি কি ব্যবস্থা নিয়েছে? বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই যে বিচ্ছিন্ন, আমি একটা বিষয় অবাক হয়ে যাচ্ছি। বৈষ্ণব দাস স্নেহায়ন দুজনকেই বলছি এভাবে জাস্টিফাই করা হচ্ছে এগুলোকে। আমি ক করলে তুমি চ করবে, তুমি ছ করলে তুমি দ করবে, এইভাবে রাজ্য চলবে, এইভাবে জাস্টিফাই করা হবে, এভাবে কুকথার কম্পিটিশন চলছে নাকি? এটা আমরা সাপোর্ট করিনি, আমরা কোনো কুকথাকে সাপোর্ট করিনি। কিন্তু তোমাকে বুঝতে হবে যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে, এগুলো পার্টিকুলার একটি নেতার লাইন না, এটা তৃণমূল কংগ্রেসের লাইন। বিরোধী দলকে ব্যক্তিগত আক্রমণ করা, কুকথা বলা, এটা তৃণমূল কংগ্রেসের লাইন। আমরা এগুলোকে কোনোদিন প্রশ্রয় দিই না, কোনোদিন কারো পার্সোনাল লাইফ নিয়ে আমরা এটা। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এই 24-এর লোকসভা নির্বাচনের এক্সাম্পল। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, সেখানে দুজন প্রার্থী দাঁড়িয়েছিলেন, আমাদের একজন প্রার্থী এবং তৃণমূলের একজন প্রার্থী। দুজন কোনো ক্রমে তাদের একটা এর আগে একটি সম্পর্ক ছিল। তুমি আমাদের একটি নেতাকে বলো যারা ওখানে দাঁড়িয়ে ওনার প্রাক্তন স্ত্রী সৌমিত্রকার প্রাক্তন স্ত্রীকে নিয়ে একটি খারাপ মন্তব্য করা হয়েছে। আর তুমি তৃণমূল কংগ্রেসের প্রচার দেখো, পুরো প্রচারটা সৌমিত্র খার তাকে ব্যক্তিগত আক্রমণ, তার চরিত্র হনন করা হয়েছে। না, কিন্তু বৈষ্ণব দা আমি রাজনৈতিকভাবে তো দাগিয়ে দিতে পারি না। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যেটা আপনি দাবি করছেন বিজেপি কোনো ব্যবস্থা নেয় না, কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিল সে প্রশ্ন বৈষ্ণবদা উঠবেন না? আজকে বৈঠকের পর যেখানে তিনি এলেন, দ্বন্দ্ব নিয়ে কথা উঠলো, তাকে ওয়ার্নিং দেওয়া হলো, হোয়াট নেক্সট? তারপর কি? আমাদের দলের কি আমরা ব্যবস্থা নেবো নিশ্চয়ই আমি প্রেসের সামনে বলবো না। উনি এতক্ষণ ধরে বিজেপিকে গ্লোরিফাই করলেন, যে দলের মূল ফেস যিনি, সেই নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে 2021-এ বলেননি দিদি সুর করে করে, ও দিদি বাংলার মানুষ দেখেনি? তারপর অমিত শাহ 200 বলার পর 77-এ হেরে গেছিল, আপ কি বার 200 কি বার 77-এ হেরে গেল, ঝিলকা উসপার হয়ে গেল। তো ওরা পার্টি, ওরা কোনোদিন মহিলা, ওরা বাঙালি বিদ্বেষী, ওরা নারী বিদ্বেষী, ওরা নারীদের কোনোদিন সম্মান দেয়নি। বিজেপি পার্টি কোনোদিন নারীদের সম্মান দিয়েছে? আপনি দেখাতে পারবেন?
আরে আমি একজন মানুষকে দিদি বললাম, তাকে সম্মান দিচ্ছি, দিদি বলা সম্মান না। সে আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে কি ধরনের কথাবার্তা বলেছে? আচ্ছা, আমরা আলোচনায় ফিরে আসি। এইটুকু অন্তত বোঝা যাচ্ছে এটা চলতেই থাকবে, এভাবে জাস্টিফিকেশন ও বলেছে এ করেছে, ও বলেছে এ করেছে, আমরা অবশ্যই নজর রাখবো এই ইস্যুতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়। কিন্তু স্নেহায়ন, অনুব্রত মণ্ডলের যদি এই ভূমিকা থেকে থাকে বা এই ধরনের ইমেজ তার থেকে থাকে, কেষ্ট কাজল দ্বন্দ্ব এত তীব্র হয়ে থাকে, তারপরেও একটা কোথাও গিয়ে রাজনৈতিক ফাঁকফোকর তৈরি হয়, সেখানে গিয়ে তোমরা ঢুকতে পারছো না কেন? সেখানে লোকসভা ভোটে দুবরাজপুর যে বিধানসভা তোমাদের দখলে, সেখানেও তোমরা পিছিয়ে পড়ছো কেন? তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। দেখো, যেটা বৈষ্ণবদা শুরুতেই বললো, সংগঠনের জোর নিয়ে খোঁটা দিল তোমাদের সংগঠনের। দেখো, আমি তোমাকে বলছি, বীরভূমে পার্টিকুলার রেজাল্ট মানে তৃণমূলের রেজাল্ট ভালো করার একমাত্র কারণ হচ্ছে গিয়ে রাজনৈতিক হিংসা। ভোটের দিন কিভাবে ভোট করানো হয় না, এটা আমি ডিফার করবো। বীরভূমে দেখো, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে বাতাসা নকুলদারা, সেই ফেস রাজ্যবাসী দেখেছে। অনুব্রত মণ্ডল যখন ছিলেন না, সেই সময় কোর কমিটি, কাজল শেখরা এরা ভোট করিয়েছিল। লোকসভা ভোট, পঞ্চায়েত ভোট, যে বীরভূমের ইমেজ তৈরি হয়েছিল, সেই ইমেজ থেকে কিন্তু 180 ডিগ্রি ঘুরেছিল। স্নেহায়ন, সেই হারে হিংসা কি বীরভূমে হয়েছিল? এটা তুমি দাবি করতে পারো? আমি একটা কথা বলি, একটা সংগঠন তো একটা তুলনামূলকভাবে সেটা কিছুই হয়নি। ইউনিফর্মিটি দিতে পারে। তুমি মধ্যবঙ্গে তুমি দেখো, ওর পাশে বাঁকুড়া, তার পাশে বিষ্ণুপুর, তার পাশে পুরুলিয়া, তার পাশে ঝাড়গ্রাম। না, তুমি এইটা বলো স্নেহায়ন, যদি লোকসভা ভোট, পঞ্চায়েত ভোটে সেই হারে হিংসা না হয়ে থাকে, তারপরে তোমরা পারলে না কেন? বলছি রাজনৈতিক হিংসা বন্ধ করে তৃণমূল 26-এর ভোট লড়ুক। কাজল শেখ 11টার কথা বলছে তো, তুলনামূলকভাবে কম হয়েছে রাজনৈতিক হিংসা গত পঞ্চায়েত ভোট বা লোকসভা ভোটে বীরভূমে। হ্যাঁ, আমি তোমাকে বলছি, বীরভূমে 2011 পরে কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি। 2011 পরে বীরভূমে এটা মানতে পারলাম না। হয়নি। আমি তোমাকে বলছি রাজনৈতিক হিংসার ফিরিস্তি দেখো। অনুব্রত নেই মানে, অনুব্রত ছিল না মানে তার কারিগররা ছিল না, এটা তো ভাবার কারণ নেই। তার মানে বলছো সাইলেন্ট ভায়োলেন্স আমরা খবর পাইনি। বুথে পোলিং এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি। আগের দিন রাতে গিয়ে ধমকানো হয়েছে। বৈষ্ণবদা শেষ করুক, বলছে শেষ করছে না। 8 দফায় নির্বাচন হয়েছে, 2 লক্ষ আধা সামরিক বাহিনীকে দিয়ে নির্বাচন হয়েছে, প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করেছে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ঘাঁটি গেড়ে বসেছিল, বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের নামিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের নামিয়ে দিয়েছিল। একটা অঙ্গরাজ্যে এত কিছু করবার পর আপকিবার 200 কি পার ফানুস ফেটে গেছে। নির্বাচনে হেরে গিয়ে আর্তনাদ করা, বলা আমাদেরকে ভোট করতে দেওয়া হয়নি, এটা কি কেউ বিশ্বাস করবে? আচ্ছা, আমি একদম আলোচনার শেষে চলে এসেছি। শেষ প্রশ্ন বৈষ্ণবদা, আমি শেষ প্রশ্ন আসবো। আমার সময় একদম শেষ। বৈষ্ণবদা আসবো। আমার সময় একদম প্রায় শেষ। স্নেহায়ন, এরকম শোনা যাচ্ছে যে প্রায় প্রত্যেক মাসে নরেন্দ্র মোদী বা অমিত শাহ আসতে পারেন 26-এর জন্য। এবারে বিজেপি ভীষণ সিরিয়াস। তোমার প্রেডিকশন কি 26-এ বীরভূম কার? 26 আমি তো বলছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করুক। কাজল শেখ 11টার কথা বলেছে, আমি তো বলছি মিনিমাম 6টাই বিজেপি। ধরে নাও তৃণমূল ভোট করতে দিল না, ধরে নাও তর্কের খাতিরে। ঠিক আছে, দেখো না, এইবারের ভোট অন্যরকম ভোট হবে। এইবার তো মানুষ বুঝতে পেরেছে যে কি হতে চলেছে, কিভাবে হিন্দুরা এই রাজ্যে অসুরক্ষিত, সেটা তো মানুষ বুঝতে পেরেছে। এইবার তৃণমূল বুঝবে ভোটের সময়। কিন্তু আমি তোমাকে বলছি বীরভূমে এবার রেজাল্ট অন্য হবে, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে অ্যাবভ 6টা, মিনিমাম 6টা, তার বেশি হতে পারে। বীরভূম থেকে আমরা জিতে আসবো। বৈষ্ণবদা, আমি বলবো প্রতি মাসে কেন, প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী আসুন আর অমিত শাহ আসুন। বাঙালিরা ওদেরকে কোনোদিনই মেনে নেবে না। এই দেখুন, কথার মাঝখানে বললে তো হবে না। আপনি শুনুন, আপনি শুনে নিন। আপনাদের যত বড় নেতাকে নামিয়েছেন, তো আরো বড় যদি কেউ নেতা থাকে নামান। বাঙালিদেরকে এত ছোট ভাববেন না। এটা রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা, এটা স্বামী বিবেকানন্দের বাংলা, এটা মা শারদার বাংলা। আপনাদের কাছ থেকে হিন্দুত্বের জ্ঞান নেবো না। আমাদের সকলের বাড়িতে পুজো পাঠ হয়, নিত্য সেবা হয়। আপনাদের কাছ থেকে হিন্দুত্বের জ্ঞান নেবো না। আপনারা তো হিন্দু ধর্ম ভাঙিয়ে ক্ষমতায় যেতে চাইছেন। ধর্ম ভাঙিয়ে ক্ষমতা, আমাদের থেকে হিন্দুদের জ্ঞান দিতে হবে না। বৈষ্ণবদা, একটু হিন্দুদের প্রাণে বাঁচতে দিন পশ্চিমবাংলায়, তাহলেই হবে। হিন্দুদেরকে প্রাণে বাঁচতে দিন, হিন্দুদেরকে প্রাণে বাঁচতে দিন। হিন্দুদেরকে ওবিসি করে বাদ দিয়ে দিয়েছে।
ওবিসিটাকে পুরো ওবিসি লিস্টটাকে মুসলমানদের করে দিয়েছেন। আজকে হিন্দুদের শান্তিতে বাঁচতে দিন। আর বীরভূমে কোনো বড় নেতা লাগবে না। বীরভূমে আমাদের কার্যকর্তা, বীরভূম জেলার নেতৃত্ব এবার লড়াইটা দেবে। আপনারা অপেক্ষা করুন না। আপনাদের এই কাজল কেস তো দুজনে মিলেও এবার বীরভূম বাঁচাতে পারবেন। ক্ষমতা আপনাদের নেই, আপনারা কিচ্ছু করতে পারবেন না, আপনারা কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে। আরে আমাদের সাথে তো আমাদের তো কাস্ট কেজলের মতো মাসের পাওয়ার নেই, আমরা মানুষ আছে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, কার সাথে মানুষ থাকবে, কৃষ্ণ কাজলের দ্বন্দ্ব কোন দিকে থাকবে সেদিকে যেমন নজর থাকবে, অবশ্যই নজর থাকবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কি পদক্ষেপ নেয়, পুলিশি তদন্তে কি উঠে আসে। অনেক ধন্যবাদ বৈশানর্দা এবং স্নেহান দুজনকে। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।